Hello, dear learners. Assalamu alaikum warahmatullah. I hope you are doing great by the grace of Allah. আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কথা আলোচনা করার জন্য এখানে এসেছি। সেটা হচ্ছে আমি আমার টিচিং লাইফে অসংখ্যবার এই প্রশ্নটা পেয়েছি। শত শত স্টুডেন্ট আমাকে এই প্রশ্নটা করেছে। দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে নিশ্চয়ই আরও হাজারো স্টুডেন্টের মনের মধ্যে এই প্রশ্নটা আছে। That's why I have decided to explain it in front of you. Okay? প্রশ্নটা হলো, বিশেষ করে যারা বিগিনার লেভেলের অনার্স কমপ্লিট করেছেন বা মাস্টার্স কমপ্লিট করেছেন, এরকম থেকে শুরু করে একেবারে ছোট পর্যন্ত যে লেভেলই থাকেন না কেন, ইংরেজি স্টার্ট করতে চাচ্ছেন, ইংরেজি পড়াটা শুরু করতে চাচ্ছেন, অথবা ইংরেজি শিখতে চাচ্ছেন, ইংরেজিতে ইমপ্রুভ করতে চাচ্ছেন, এরকম স্টুডেন্টদের কাছ থেকে এই প্রশ্নটা বারবার আমি শুনেছি। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, ভাইয়া বা স্যার, আমি ইংরেজি পড়া শুরু করব, ইংরেজিতে ইমপ্রুভ করব, আমি ইংরেজিতে তেমন কিছু পারি না, আমার যথেষ্ট প্রবলেম আছে, তো আমি কোথা থেকে শুরু করব? কোন টপিক দিয়ে আমি পড়াটা শুরু করব? কোন বিষয়টা দিয়ে শুরু করলে আমি তাড়াতাড়ি ইংরেজিটা বুঝবো বা ধরতে সুবিধা হবে? এই প্রশ্ন আমি অসংখ্যবার শুনেছি এবং আমি গেস করতে পারছি যে আপনাদের অনেকেরই এই প্রশ্নটা আছে। তাহলে সমস্যার সমাধান কি? সমাধান আছে অবশ্যই। আমরা যদি একটু টেকনিক্যালি, একটু বুঝে শুনে যদি আমরা পড়াটা স্টার্ট করতে পারি, তাহলে আমরা একটু কম পড়েও ইংরেজিটা বোঝা শুরু করতে পারবো। যদি সঠিক ওয়েতে শুরু না করেন, তাহলে অনেকগুলো ডিফিকাল্টি ফেস করবেন। সেই ডিফিকাল্টিগুলো যেন ফেস না করতে হয়, সেই সমাধানটা বা সেই পরামর্শটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ওকে, দেখতে থাকুন, ইনশাআল্লাহ ইউ উইল বি বেনিফিটেড। ওকে, আমি আমার এই ইংরেজি পড়ানোর লাইফে এটুকু বুঝতে পেরেছি যে আমাদের বাংলাদেশি কালচারে অসংখ্য স্টুডেন্ট, হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে যাদের ইংরেজিতে হিউজ একটা প্রবলেম আছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখেন, আপনার কাছ থেকেও রিপ্লাই আসবে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি হয়তো ইউনিভার্সিটি থেকে পড়েছেন বা কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন, অথবা কোনো ইঞ্জিনিয়ারিং পড়েছেন, অথবা বুয়েট, কুয়েট, চুয়েট থেকে যে কোনো জায়গা থেকে পড়েছেন, ইংরেজিতে একটা হিউজ প্রবলেম যে আছে, এই সংখ্যাটা অসংখ্য, অনেক বেশি। যারা একেবারে প্রো লেভেলের আছেন, অ্যাডভান্স লেভেলের ইংরেজি পারেন, আমি তাদের কথা বলছি না, এই সংখ্যাটা খুব কম। কিন্তু ইংরেজিতে প্রবলেম আছে, এই সংখ্যাটা অনেক বেশি। সেই জন্য আমি এই ছোট্ট একটা প্রশ্নের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। তাহলে প্রশ্নটা কি ছিল? ইংরেজি আমরা শুরু করব কোথা থেকে? ইংরেজি পড়াটা কি দিয়ে শুরু করব? কোন টপিক থেকে শুরু করব? ওকে, ফাইন। আপনারা যারাই ইংরেজি পড়তে চাচ্ছেন, অথবা যারাই ইংরেজিতে ইমপ্রুভ করতে চাচ্ছেন, তারা নিশ্চয়ই, তাদের কাছে কোনো না কোনো বই আছে, কোনো না কোনো বই আছে। যদি না থাকে তাহলে সংগ্রহ করে নিতে হবে, কিছু করার নাই। একটা বই সংগ্রহ করে নেবেন, বাজারে অসংখ্য বই আছে। আমি কোনো বইয়ের নাম ইন্ডিকেট করছি না, আপনারা একটু খুঁজে নেবেন। যে বই আপনার কাছে থাকুক না কেন, সব বইয়েই আপনার একেবারে শুরু থেকে যা যা দরকার সব টপিকের পার্ট বাই পার্ট আলোচনা করা আছে, একেবারে ডিটেলস আলোচনা করা আছে। তাহলে প্রবলেম কোথায়? বইয়েই তো সব আছে, তাহলে এত তো ডিফিকাল্টি হওয়ার কিছু নাই। কিন্তু সমস্যা আছে। স্টুডেন্টরা যখনই ওই টপিক বা যখনই কোনো একটা বই পড়তে গিয়ে যে ডিফিকাল্টিটা ফেস করে, প্রথমত সেটা হচ্ছে একটা টপিক শুরু করার পরে ওর ডিটেলস, ডেফিনেশন, তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন, একটা থেকে আর একটা, এই যে এতগুলো ধাপ পড়তে গিয়ে গুলায় ফেলে। একটা টপিক শেষ করতেই অনেক দিন লেগে যায়, এনার্জি, ইচ্ছা সব শেষ হয়ে যায়। তাহলে করবোটা কি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত। অবশ্যই যাদের এই প্রবলেম আছে বা মনে করতেছেন, তারা উপকৃত হবেন, এইটুকু আমি এনশিওর করতে পারছি। ওকে, একটু মনোযোগী হন। তাহলে কি করব? আচ্ছা, যে বই আপনি খোলেন না কেন, অথবা ইংরেজি পড়া শুরু করতে চান না কেন, আপনাকে প্রথমত পার্টস অফ স্পিচ জানতে হবে। পার্টস অফ স্পিচ ছাড়া আপনার ইংরেজি শুরু করার কোনো সুযোগ নেই, এইটুকু আমরা সবাই বুঝি। তাহলে পার্টস অফ স্পিচ তো সব বইয়েই আছে, একেবারে ডিটেলস সহকারে আছে। তাহলে আমি পড়বো কীভাবে? এইটা হচ্ছে ব্যাপার।
আচ্ছা, একটু মনে করার চেষ্টা করেন তো, পার্টস অফ স্পিচ কত প্রকার ইংরেজিতে? যারা পারছেন তারা একটু ঝটপট লিখে ফেলেন কমেন্ট বক্সে। আচ্ছা, যাদের এই মুহূর্তে মনে পড়ছে না, আমি জানি আপনারা পারেন কিন্তু হয়তো মনে পড়ছে না, তাদের জন্য বলছি। পার্টস অফ স্পিচ আমরা জানি 8 রকমের। 8 রকমের কি কি? নাম্বার 1 নাউন, তারপরে গ্রাজুয়ালি আমরা বলবো প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা সকলেই এটা জানি। তাহলে এখন যখন আমি বই খুলে পড়তে যাব, এইখানে প্রবলেমটা হচ্ছে নাউন পড়তে গেলেই দেখবেন এইখানে নাউনের ডেফিনেশন দেওয়ার পরে নাউনের ক্লাসিফিকেশন আছে অনেকগুলা প্রকারভেদ। নাউন প্রধানত 2 প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এই কনক্রিট 4 রকমের, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আবার গণনার ভিত্তিতে এটা 2 রকমের হতে পারে, কাউন্টেবল, আনকাউন্টেবল। আবার এটা সংখ্যার ভিত্তিতে 2 রকম হতে পারে, সিঙ্গুলার, প্লুরাল। এই যদি পড়তে যান অবস্থা খারাপ, আপনার রুচি, এনার্জি সব শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি করব? আচ্ছা, কি করব আমরা একটু সেটা দেখব। তাহলে আমরা প্রথমে কি করলাম? নাউন পড়া শুরু করলাম। ওকে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, নাউনের ডিটেইলস পড়ব না আমরা, ডিটেলস পড়ব না। প্রথম অবস্থায় ডিটেলস পড়ব না, কারণ হচ্ছে আপনার আগে বেসিকটা দাঁড় করাতে হবে। একটা বেসিক লেভেল দাঁড় করানোর পর আপনি যখন ডিটেলস পড়বেন মজা পাবেন পড়ে। তার আগেই যদি ডিটেলসে চলে যান তাহলে কিন্তু শুধু মানে অনিচ্ছাই ভর করবে, ইচ্ছা আর করবে না পড়তে। দ্যাটস ওয়াই আমরা কি করব? ডিটেলস এড়িয়ে চলবো, একেবারে এড়িয়ে চলবো। মানে ডিটেলস কিছুই পড়বো না, খালি নাউন, কোনো কিছুর নামকেই তো নাউন বলে তাহলে তো হয়ে গেল না, ব্যাপারটা এরকম না। কোন ওয়ার্ডগুলো নাউন হিসেবে বসতে পারে সেই ওয়ার্ডগুলো একটু চিনে রাখতে হবে। সেটা প্রপার হোক, কালেকটিভ হোক, কমন হোক, ম্যাটেরিয়াল হোক, যাই হোক না কেন, যে নাউনগুলো বা যে ওয়ার্ডগুলো নাউন হিসেবে ব্যবহার হয় সেটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা রাখতে হবে। যেমন আমরা জানি যে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম বা কোনো বিষয়ের নাম যদি হয় সেটা ক্ষেত্রে আমরা জানি এগুলো সব নাউন হয়। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যে হাবিব, এইটা যে নাউন, কারো কোনো ডাউট আছে? নিশ্চয়ই কোনো ডাউট নাই। আচ্ছা, তারপরে আমি যদি বলি ঢাকা, এটা যে নাউন, কারো কোনো ডাউট আছে? কোনো ডাউট নাই। আচ্ছা, তারপরে আবার যদি বলি কাউ, এটা যে নাউন, কারো কোনো ডাউট আছে? কোনো ডাউট নাই। তাহলে সমস্যা কি? নাউন তো আপনারা চেনেন, কিছু জায়গায় একটু ডিফিকাল্টি ফেস করতে পারেন। যেমন আমি একটু 2-1টা এক্সাম্পল দিলে বুঝবেন ব্যাপারটা। সেটা হচ্ছে কখনো কখনো এরকম দেখা যায়, লেখা আছে অনেস্টি, লেখা আছে অনেস্টি। এখন এইটা নাউন নাকি অ্যাডজেক্টিভ? অনেকেই যারা একটু প্রথম অবস্থায় বিগিনার লেভেলের, তাদের কাছে এইটা একটু ডিফিকাল্টি মনে হয়। সেটা হচ্ছে যে এইটা তো একটা গুণ, অনেস্টিতে তো একটা গুণ, তাহলে এটা তো অ্যাডজেক্টিভ হওয়ার কথা। এইরকম কিছু জায়গা আছে কিন্তু আসলে এটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে নাউন। অনেস্টি, TY, CY, হ্যাঁ, TIS, এরকম কিছু সিম্বল আছে যেগুলো আসলে গুণের নাম, সেগুলো হচ্ছে নাউন হিসেবে বসে। সেটা আমরা গ্র্যাজুয়ালি অন্য একটা ভিডিওতে ক্লিয়ার করব যে নাউনের কিছু সিম্বল বা নাউনের কিছু পরিচয় আছে যেগুলো দেখলে আমরা বুঝবো সহজেই এগুলো নাউন। তাছাড়া মোটামুটি আশেপাশে যেগুলো নাউন আছে সব আপনারা চেনেন, আপনারা জানেন। যদি একটু কম ধারণা থাকে তাহলে সেটা একটু জেনে নেবেন। ওকে, তাহলে এখন কি করব? আমরা নাউন পড়ব। নাউন কোন ওয়ার্ডগুলো সেগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবো, কিন্তু ডিটেলস দরকার নাই আপাতত। আপাতত ডিটেলস দরকার নাই। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু বিল্ড ইউর বেসিক। বেসিক না গড়িয়ে আগেই যদি আপনি ডিটেলসে চলে যান তাহলে যে বললাম এতগুলো ক্লাসিফিকেশন পড়তে গিয়ে আপনার রুচি শেষ হয়ে যাবে। ইংরেজি পড়া পরবর্তী ধাপে আগানো যাবে না। তাহলে আমরা নাউন কি করব? নাউন যে ওয়ার্ড